কিছু মানুষ আছে যে মানুষগুলো বিশৃঙ্খলা করতে পছন্দ করে, আর কিছু মানুষ আছে যারা বিশৃঙ্খলা পছন্দ করে না। খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, একটা সুন্দর জীবনযাপন করতেছে, নামাজ কালাম পড়তেছে। আল্লাহ তাআলাও বিশৃঙ্খলাকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন। শুনেন, এই এলাকায় খুব মনোযোগ দিবেন। এই এলাকায়, এই মসজিদে যারা আপনারা এখন আছেন, কেউ আছেন জামাতে ইসলামীর ভাই, কেউ আছেন আওয়ামী লীগ, কেউ আছেন বিএনপি। মসজিদগুলো কোরআন এবং সুন্নাহের কথা হবে। মসজিদে মুসল্লিদের টার্গেট করে আমরা কথাগুলো সবসময় বলে থাকি। আল্লাহ রাসূলের কথাগুলো বলে থাকি। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কথা বলে থাকি। যারা আল্লাহর জমিনটাকে সেভাবে ব্যবহার করে, আপনি তাদের সাথে থাকবেন, তাদের পক্ষে কথা বলবেন, এটা আপনার দায়িত্ব। এখন কথা হচ্ছে, কোনো মানুষ যদি এখানে এরকম চিন্তা করে যে আওয়ামী লীগ এখন পাইছি, এটারে পিডায়া একবারে ছাতু বানায় ফেলাবেন, ভর্তা বানায় ফেলাবেন, তাহলে এটা আসলে উচিত হবে না। এটা উচিত হবে না। কেন হবে না আপনাকে বলি। 2-5 জন পাপ করেছে, এই জন্য গোটা মহল্লাকে আপনি ধ্বংস করে দেবেন? জালেম যে প্রত্যক্ষভাবে আগে ছিল, পরোক্ষভাবে ছিল, তার বিচার আপনি করেন, কিন্তু তার ছেলে মেয়ে কি দোষ করেছে, তার বউ বাচ্চা কি দোষ করেছে? সে তো কোনো দোষ করে নাই। আর সবচেয়ে বড় কথা, তারা আপনার প্রতিবেশী। আপনি যখন মারা গিয়েছেন, আওয়ামী লীগের লোকও গেছে। আপনি যখন মারা গিয়েছেন, বিএনপির কেউ মারা গেলে আওয়ামী লীগের লোক যায়, আওয়ামী লীগের কেউ মারা গেলে বিএনপির লোক যায়। এখন যদি আপনি বলেন যে সব আওয়ামী লীগের কচু কাটা করে কাটে ফেল, ইসলাম এটাকে জায়েজ বলে নাই ভাই। ইসলাম এটাকে জায়েজ বলে নাই। অপরাধীকে সাজা ইসলাম দিতে বলেছে, কিন্তু এই জন্য ঢালাওভাবে সবাইকে আঘাত করবেন, ইসলাম এটা বলে নাই। ইসলাম এটা বলে নাই। যে অপরাধ করেছে সে তো এমনি দাড়ি কাটে এখন ক্লিন হয়ে গেছে। কথা বলেন না কেন? যে অপরাধ করেছে সে এখন প্যান্ট থেকে লুঙ্গিতে চলে গেছে। যে অপরাধ করেছে কোটটাই খুলে এখন জামা পরতেছে। যে অপরাধ করেছে সেরা হয়ে এখন সেরিদের মতো বোরকা পরে ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? তো যেটা চোর এটা তো পালাই গেছে, আর যেটা ভালো এটা বুক ফুলায় হাঁটতেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দলীয় মতভেদ, মতভিন্নতা এটা আমাদের থাকতে পারে, কিন্তু আক্রোশ নিয়ে কাউকে আঘাত করা এটা ইসলামের শিক্ষা না। আজকে ও না হলে চিপাই পড়ছে, কালকে আপনি পড়বেন না নিশ্চয়তা আছে। সেদিন কিন্তু মনে রাখতে হবে। তাহলে ওর সাথে আপনার পার্থক্যটা কোথায় থাকলো? আল্লাহর নবী যখন মক্কা বিজয়ের পরে, মক্কায় ফতহে মক্কার পরে যখন প্রবেশ করলেন, নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন যে আজকে থেকে সবাইকে আমি নবী মাফ করে দিলাম। নবীজির এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে অনেক মানুষ কালেমার সুশীতল ছায়াতলে আসলো। আল্লাহর নবীকে বললেন, এত অপরাধ করার পরেও যে ইসলাম ক্ষমা করতে শেখায়, সেই ইসলাম থেকে কিভাবে দূরে থাকে? আর আমরা অন্য ধর্মে থাকতে চাই না, কালেমা পড়ায় দেন, আমরা ইসলাম কবুল করে নিতে যাচ্ছি। হাজার হাজার মানুষ ইসলাম কবুল করলো। কারণ কি? এই যে মহানুভবতা, যে ইসলাম এত অপরাধ করার পরে এই লোকটারে দেশ ছাড়া করেছে, এই লোকটারে বাড়ি ছাড়া করেছে, এই লোকটারে জেল খাটাইছে, এই লোকটারে 3 বছর আমরা একেবারে কারারুদ্ধ করে রেখেছি, সেই লোকটা এখন প্রতিশোধ নিতে চাইলেই নিতে পারতো, রক্তপাত ঘটাইতে চাইলেই রক্তপাত ঘটাইতে পারতো। সেখানে এই লোকটা এত মহানুভব, এত ভালো, তাহলে এর ধর্ম কত ভালো, যা আমাদের ধর্মে আর থাকবোই না, ইসলাম কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তো যেটা এতদিন জুলুম করেছে, আপনার আখলাক দেখে, আপনার ক্ষমার ভাষা দেখে সে তো আপনার দলেও আসতে পারে, ঠিক না? আর যদি ওর মতোই আপনি কামড়টা বসান, তাহলে তো হলো না ভাই, হলো না। এই জন্য তবে এমন কিছু অপরাধী আছে যে অপরাধীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেন নাই।